মনে মনে বলতে লাগলেন, হায় যাওয়ার সময় তো এই কবরেই কান্নার আওয়াজ পাইছি, দেখি হালতটা কি। এবার আল্লাহর পয়গম্বর কবরস্থানের পাশে গিয়ে ওই কবরের স্থানের দিকে নিজের কানটা যখন ঝুঁকায়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। দেখলেন যাওয়ার পথে যেই কবরের মাইয়ত কান্না করতেছে, আসার পথে ওই কবরের মাইয়ত কবরের ভিতরে ফেরেশতাদের সাথে খেলা করতেছে। যিনি আলোচনা করার কথা, বাতিলের আতঙ্ক, তারুণ্যের অহংকার, হ্যাঁ, মুফতি আলী হাসান উসামা সাহেব, তিনি কিন্তু আসবেন না বিষয়টা এমন না। আমার মূলত ওনার সাথে বিশেষ একটা প্রয়োজন ছিল, যে কারণে আজকে দেখা করার কথা আসছিলাম। এখন উনি লেট হওয়ায় আমাকে বসায় দিয়েছে এই যে মাওলানা তাহমিদ সাহেব, আমাদের বন্ধু মানুষ, আবার ডাকি মামা। তো দায়িত্ব আদায় করার জন্য বসছি। তো তারপরে কিছু কথা বলতেছি, খারাপ লাগলে একটু কষ্ট করে শুনেন নাকি? ভালো লাগতেছে? আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, অন্য কোনো কাজ করা যাবে না, নাকি বলেন? আচ্ছা, মুহতারাম হাজিরিন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম ছিল তার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা আমার মনোযোগ সহকারে শুনবেন। তাফসীরের জগতে বিখ্যাত এক কিতাব আছে, যেই কিতাবের নাম তাফসীরে কাবীর। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি যেই তাফসীরের কিতাবের লেখক, এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা মুসান্নিফ তুলেছেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একটা নিজের কাজের জন্য রাস্তা দিয়ে বের হয়েছেন, রওনা হয়েছেন, নিজের কাজের দিকে যাবে। এমন সময় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ কানের মধ্যে আওয়াজ পেলেন, কে যেন কোথা থেকে খুব চিৎকার করে বিভৎস আওয়াজ। পর জায়গায় অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডানে খুঁজতে লাগলেন, বামে খুঁজতে লাগলেন, সামনে পিছনে খুঁজতে লাগলেন। এত কঠিন বিভৎস কান্নার আওয়াজ কোত্থেকে আসে? বন্ধুরা আমার, ব্যাখ্যা করার সময় নাই। মানুষের কিন্তু সব কান্না একরকম হয় না। বন্ধুরা আমার, মনে করেন আপনি আমাকে একটা ঘুষি মারলেন বা চর মারলেন, আমি কান্না করলাম। বন্ধুরা আমার, এই কান্নার আওয়াজ আর যদি দুনিয়া থেকে আমার মা ইন্তেকাল করে চলে যায় বলেন, তখন সন্তানের কান্না, দুই কান্না কি মিলবে নাকি? খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করেছেন এত কঠিন বিভৎস কান্নার আওয়াজ। আচ্ছা, এত বিভৎস কান্নার আওয়াজ আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন এটা সাধারণ কোনো কান্না না। বন্ধুরা আমার, কিন্তু কাঁদে কে? আল্লাহর পয়গম্বর ডানে খুঁজে, বামে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে, কোথাও কান্না করার মতো লোক খুঁজে পায় না। এমন সময় আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন রাস্তার পাশেই একটা কবরস্থান দেখা যায়। বন্ধুরা আমার, এবার আল্লাহর পয়গম্বর হয়তো মনে মনে ভাবতে লাগলেন, কোথাও যেহেতু কাউকে পাওয়া যায় না, মনে হয় কবরস্থান থেকেই কান্নার আওয়াজ আসছে। এবার আল্লাহর পয়গম্বর কবরস্থানের দিকে একটু এগিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বর কবরস্থানের দিকে নিজের কানটাকে ঝুঁকায়া দিলেন। ঝুঁকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন, হা হা, এই কবরের ভিতর থেকেই এত বিভৎস কান্নার আওয়াজ আসতেছে। নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, বলেন তো কবরের আযাব সত্য না মিথ্যা? বলেন বলেন। সত্য। আল্লাহর নবীজি বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। তবে বন্ধুরা আমার, এই আযাব দুনিয়ার মানুষ থেকে আল্লাহ গোপন রেখেছে, তারও একটা কারণ আছে। কারণ দুনিয়ার মানুষ যদি এই কবরের আযাব দেখে আর এই কবরের আযাব সম্পর্কে ধারণা পেয়ে যায়, বন্ধুরা আমার, দুনিয়ার কোনো মানুষ তার মা মারা গেলে, বাবা মারা গেলে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কেউ মারা গেলে ওই মানুষ আর তাকে এই কবরে রাখতো না। ঠিক কিনা? এই জন্য কবরের আযাব আল্লাহ গোপন করে রাখছেন, কিন্তু কবরের আযাব সত্য। বন্ধুরা আমার, এবার আল্লাহর পয়গম্বর যখন কবরস্থান থেকে কান্নার আওয়াজ বুঝতে পারলেন, আল্লাহর পয়গম্বর কবরের এই মাইয়তটাকে নিয়ে আফসোস করে করে বলতে লাগলো, এই নাফরমান বান্দা, দুনিয়ায় যাওয়ার পরে মনে করছো আর মনে হয় দুনিয়া থেকে বিদায় হতে হবে না। চলাফেরাটা দেখলে মনে হয়েছে এই দুনিয়ায় মনে হয় চিরদিন থেকে যাবে। দুনিয়া থেকে মনে হয় রবের কাছে আর যাওয়া লাগবে না। দুনিয়ায় এমন ভাবে চলছো মনে হয় আল্লাহ বলতে তোমার কেউ নাই, রাসূল বলতে তোমার কেউ নাই, দিন ধর্ম বলতে তোমার কেউ নাই, মনে হয় তোমার আখিরাত বলতে কিছু নাই, মনে হয় তোমার কবর বলতে কিছু নাই। এমন ভাবে চলছো, কিন্তু
আজকে কবরে আসার পর নাফরমান ধরা খেয়ে গেছো। এই কথা বলে আল্লাহর পয়গম্বর নিজের কাজের দিকে চলে গেলেন। এবার যখন নিজের কাজ শেষ করে আবার ফিরে আসবেন, বন্ধুরা আমার মনে করেন মুক্তাগাছা যাওয়ার পথে আমরা যদি এই সামনে বরাবর একটা দুর্ঘটনা দেখি, আবার ফেরার সময় এই জায়গায় আসলে মনে পড়বে না পড়বে না? আল্লাহর পয়গম্বর ফেরার সময় থমকে দাঁড়িয়ে গেলেন, মনে মনে বলতে লাগলেন, হায় যাওয়ার সময় তো এই কবরেই কান্নার আওয়াজ পাইছি, দেখি হালতটা কি। এবার আল্লাহর পয়গম্বর কবরস্থানের পাশে গিয়ে ওই কবরের স্থানের দিকে নিজের কানটা যখন ঝুঁকায়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। দেখলেন যাওয়ার পথে যেই কবরের মাইয়ত কান্না করতেছে, আসার পথে ওই কবরের মাইয়ত কবরের ভিতরে ফেরেশতাদের সাথে খেলা করতেছে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দুইটা হাত বাড়ায়া দিলেন, ডাক দিয়ে বলতেছেন, মালিক তোমার কাছে জানতে চাই, ও আমার রব কি কেরামতি আছে? যাওয়ার সময় কবরে কান্নার আওয়াজ পাইলাম, ফেরার পথে দেখি কান্নার আওয়াজ বন্ধ, ওই একই মাইয়ত এখন কবরের মাঝখানে হাসে। মালিক গো রহস্যটা কি জানতে চায়। এবার আল্লাহ বললেন, ও পয়গম্বর শোনো, আমার যেই নাফরমান বান্দার কবরে আযাব দিয়েছিলাম, এই বান্দা আমার নাফরমান বান্দা, যেই কারণে কবরের আযাব দিয়েছিলাম, কিন্তু আমার এই নাফরমান বান্দাটা দুনিয়া থেকে আসার সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিল। আর ওই সন্তানটা কয়েকদিন পর জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সন্তানটার বয়স যখন 5-6 বছর হয়ে গেল, ওই আমার নাফরমান বান্দার স্ত্রী তার সন্তানটাকে নিয়ে স্কুলে যায় নাই, কিন্ডার গার্ডেনে যায় নাই। ও বন্ধুরা আমার, দুনিয়াবি জাগতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে স্ত্রী সন্তানটাকে নিয়ে গেল মাদ্রাসায়। এবার যখন মাদ্রাসায় চলে গেল, বন্ধুরা আমার, মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদ বারবার পড়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বক্তব্যে বারবার পড়ে না? এবার যখন বারবার পড়াইতেছে, আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই আমার নাফরমান বান্দার নিষ্পাপ শিশু বাচ্চা যখন বারবার আমাকে বলে আমি নাকি দয়ালু, ও আমার পয়গম্বর যখন এই নিষ্পাপ সন্তান বারবার আমাকে দয়ালু বলছে, আমি এই নিষ্পাপ মাসুম বাচ্চার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সময় কম হইলে কিন্তু ঠিকঠাক মতো কোয়া যায় না। মেহমান আছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, শুনবেন। কিন্তু আমি যেই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে যাচ্ছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, ও ঈমানদারেরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধুরা আমার, নিজে জাহান্নাম থেকে বাঁচা, পরিবার পরিজন, আওলাদ, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বন্ধু যাই বলেন, জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহর এই কালাম কোরআনের সাথে সম্পর্ক রাখা। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? প্রক্ষান্তরে যদি এই কোরআনের সাথে সম্পর্ক না হয়ে, আল্লাহ না করুন, কোরআন বিদ্বেষী হয়ে যান, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই যে ক্ষমতায় আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। ঠিক না? হাসবেন না। এমনকি স্বয়ং প্রয়োজনে স্বয়ং উবাইদুল কাদের কাকা আপনারা জাহান্নাম থেকে বাঁচাইতে পারতেন। ঠিক কিনা বলেন? এজন্য আজকের এই মাহফিল থেকে যতদূর আওয়াজ যাচ্ছে, আর যারা শুনছেন, যারা নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিচ্ছেন, যারা নিজের সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক করিয়ে দিচ্ছেন, যারা নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছেন, আল্লাহর কসম করে বলি, এই ইয়াকিন দিলে রাখবেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলছি, কোরআনের হাফেজের মা বাবার জাহান্নামে যাওয়ার অপশন নাই। কোরআনের শিক্ষা অর্জনকারী সন্তানের মা বাবার কোনোভাবেই আল্লাহর জাহান্নামে যাওয়ার অপশন নাই। অবশ্যই এই ইয়াকিন আমরা রাখি, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেনই দিবেন। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। সর্বশেষ কথা এটা, আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন ওয়ালার সাথে থাকবো, কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকবো, কোরআনকে মহাব্বত করব, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করব, কোরআনের প্রতিষ্ঠানকে মহাব্বত করব। কোরআনের ছোঁয়া যেখানে আছে সেখানেই আমাদের মহাব্বত থাকবে। আল্লাহর কসম করে বলি, কোরআন বিদ্বেষী হওয়া যাবে না। কোরআনের যারা সাহেব
আলেম ওলামার বিদ্বেষী হওয়া যাবে না, কোরআনের প্রতিষ্ঠানের বিদ্বেষী হওয়া যাবে না। যদি তাই হয় কোরআন বিদ্বেষী হয়ে যান, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেন, কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেন, আল্লাহর কসম করে বলি এতদিন আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বিশ্বাস করতে চাইতেন না। এখন উদাহরণ সামনে প্রত্যক্ষমান আছে। যারা বাংলাদেশে কোরআনের প্রতিষ্ঠানকে জঙ্গিবাদের জঙ্গি তৈরির কারখানা বলেছিল, বন্ধুরা আমার লম্বা করে বলবো না, শর্ট করে বলছি, যারা আলেমদেরকে মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, আল্লাহ খেলা দেখায় দিছে, বাংলাদেশ ছাড়া করে দিয়েছে। ঠিক কিনা বলে? এজন্য সবক একটাই, হয় কোরআন শিখবো, নিজের সন্তানকে শেখাবো, কোরআনের সাথে থাকবো, কোরআন ওয়ালার সাথে থাকবো। কোনোভাবেই কোরআনের সাহেব, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের থেকে আমরা মুমিন দূরে সরব না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।